নবীকে মারবা। বাবা কেউ নবীকে মারতে রাজি নয় রে বাবা, কেউ মারতে রাজি নয়। বলে তোমাদের মতে এত সুন্দর মানুষ আছে, তোমরা কি একজন সাহস করে কেউ উঠে বলতে পারো না আমি মারতে পারবো? কে আছে বলো? আমি তো এলান করে দিলাম যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কতল করতে পারবে আমার সুন্দর বিটির সঙ্গে বিয়ে দেব আর 100 টাকা ওর দেব। একটা বাবা যুবক ছেলে উঠে বলছে আমি মারবো। বলে হুজুর আবু জাহেল আমি মারবো নবীকে। আবু জাহেল বলছে এই শুনো দিকে, এতগুলি মানুষের মধ্যে কেউ রাজি হলো না, তুই রাজি হলি কেন? বলছে হুজুর কে এরা রাজি হয়নি কেন জানেন? এদের বাড়িতে বাল বাচ্চা বিবি মা বাপ সবাই আছে। যদি মারতে গিয়ে যদি নবীজির চাচারা জেনে নাই, আর নবীর একজন চাচা ছিল বাবা, তিনার নাম হলো হযরত আমির হামজা। নবীকে খুবই বাবা মহব্বত করতে রে বাবা, ভালোবাসতে রে বাবা। তার জন্য বলতে গো হুজুর যদি নবীকে মারতে গিয়ে আমির হামজা যদি জেনে নাও তাহলে তো তাকে দুনিয়া থেকে চির বিদায় করে দেবে। ওরা বিবি আওলাদের জন্য, বাপের জন্য, মায়ের জন্য, তার জন্য নবীকে মারতে গেল না। হুজুর গো আমার দুনিয়াতে মা নাই, আব্বা নয়, বিবি নাই, বাচ্চা নয়, তার জন্য নবীকে মারার জন্য আমি রাজি হলাম। এই বাবা যে মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে বলো ছেলেটা বলো বলো তুমি যদি নবীকে মারতে পারো, নবীকে যদি মারতে পারো তাইলে পারে আমি তো বলেছি আমার বেটি বিয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব, 100টা উট দিয়ে দেব। বলো না বলো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, এ ছেলেটা বলছে গো হুজুর চিন্তা না চিন্তা না, আমি নবীকে ঠিক টাইমের মতো মেরে দেব। তখন আবু জাহেল বলতেছে কি দিয়ে মারবে বলো না। বলে হুজুর গো আমার কাছে এমন একটা ধারালো অস্ত্র আছে গো হুজুর, ওই অস্ত্র আপনার কাছেই নাই। বলে ঠিক আছে অস্ত্রটা আমাকে দেখাও। বাবাজি ওই ছেলেটা অস্ত্রটা নিয়ে আসলো, আবু জাহেলকে দেখালো। বাবাজি ওই অস্ত্রটা বাবা দেখতে বাবা উটের গলার মতো, উটের গলার মতো ওই অস্ত্রটা। বুঝছো হুজুর এই নবীকে এটি দিয়ে কতল করব। তবে এ ছেলেটা বলছে বলে আবু জাহেল আমি নবীকে মারবো, তবে আমার 2টা শর্ত আছে। বলে কি? বল শর্ত হলো এটাই, নবী যদি বাড়িতে থাকে তাহলে নবীকে মারতে পারবো না। দ্বিতীয় নাম্বার শর্ত হলো নবীর একজন চাচা আছে আমির হামজা, তিনি খুবই বড় পালওয়ান, তিনি লোহাকে যখন মারে লোহাকেও জানো তলোয়ার বানিয়ে দেয়। লোহার উপর যদি আপনার ঘুষ মেরে দেয় ওই লোহাটাকে বাবা 7 কুচি মতো করে দেয়। ওই আমির হামজা যদি বাড়িতে থাকে তাইলে পরে নবীকে মারতে পারবো না। তাইলে এক কাজ করুন না, আপনি এইদিকে লক্ষ্যটা রাখুন, যখন নবী বাইরের দিকে কখন যাবে বেড়াতে তখন আমি ওই অবস্থাতে নবীকে মেরে দিতে পারবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, আবু জাহেল বলে ঠিক আছে তুমি বাড়ি চলে যাও, আমি যখন ফাঁকা পাবো তোমাকে খবর দেব, নবী যখন বাইরে যাবে তোমাকে খবর দিয়ে দেব, তুমি নবীর পেছনে পেছনে গিয়ে নবীকে চিরদিনের মতো শেষ করে দেবা। বাবাজি ছেলেটা বাড়ি চলে গেল। এদিকে আবু জাহেল একজন মহিলাকে ডাকলো, বলে মহিলা এ মহিলা শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা চাকরি করতে হবে। মহিলা বলেছে কিসের চাকরি? বলো এমন কোনো কষ্ট চাকরি নাই, একটা ডিউটি তোমাকে করতে হবে, সেটা হচ্ছে নবীর পাশে গিয়ে তোমাকে একটু দেখভাল করতে হবে। বলে কি দেখভাল? বলে নবী কখন বাড়ি থেকে বেরোচ্ছে, কোন জায়গা যাচ্ছে, শুধু খবরটা আমার কাছে পৌঁছে দিবা, যেমনই পৌঁছে দিবা তোমাকে আমি মাইনা দিয়ে দেব। মহিলাটা ঠিক আছে তাই করব। একজন মহিলাকে নবীজির বাড়ির কাছে গার্ড হিসাবে রেখে দিল। বাবা কার মনে কি ঢোকা আছে তা আল্লাহ মালিক জানে। এখন যদি বাবা এই এখানে আপনারা জীবন শুনতে এসেছেন, কার মনে কিভাবে এসেছে আমি জানি, কে জানে কার মনে কি নিয়ে এসেছে এখানে? বাবা যে মুসলমান। তো ওই মহিলাটা বলছে ঠিক আছে হুজুর আমি নবীকে দেখভাল করব, কখন কোন জায়গা বেরোচ্ছে আমি এটা আপনাকে জানিয়ে দেব।
আমার নাবির বাড়ির দিকে একটা মেয়ে গার্ড রেখে দিল। আর একটা মহিলাকে ডাকলো, এই মহিলা তোমাকে একটা চাকরি করতে হবে। আর একটা মহিলাকে বলতেছে, বলে কিসের চাকরি? বলে নাবির একজন চাচা আছে আমির হামজা, তার বাড়ির কাছে তোমাকে পাহারাদার থাকতে হবে। কোথায় যাচ্ছে না যাচ্ছে একটু খবরটা দেবাও। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, এই মহিলাটা বলছে ঠিক আছে, তাহলে বেতন কত পাওয়া যাবে? আবু জাহেল বলতেছে বেতন তোমাকে ঠিক দিয়ে দেব, তুমি যখন বলবে অমুক জায়গায় গেছে এসে যখন বলবে তোমাকে আমি বেতন দিয়ে দেব। বাবাজি দুই জায়গাতে দুইটা মহিলাকে বাবা রেখে দিল। নবী যদি কোন জায়গা বের হয় ওই মহিলাটা বাবা এসে আবু জাহেলকে জানাবে, আর আমির হামজা যদি কোন জায়গা যায় বাবাজি ওই মহিলাটা এসে আবু জাহেলকে জানাবে। দুই দিকে বাবা দুটো মেয়ে ফিট করে দিল। বেরাদের ইসলাম মুআজ্জিন সামানে কিরাম, মহিলা গেল বাবা আপনার নবীজির বাড়ি থেকে লক্ষ্য রাখে কোন জায়গা যায় না যায়। বাবা একদিন হঠাৎ করে আমার নবী মুস্তাফা একটা চাদর মোবারককে গায়ে দিয়ে নিয়ে বাবাজি একা একা জানো বাবা রাস্তাতে হাঁটতে লেগেছে। বাবাজি ওই মহিলাটা খবর পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে। আবু জাহেলকে বলতেছে, বলো গো আবু জাহেল, আমি দেখলাম নবীজি বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতেছে, আপনি খবর করে দিল। আবু জাহেল ওই ছেলেটাকে বাবা ডেকে নিল, যাও নবীকে মারার সুযোগ এসেছে, তাড়াতাড়ি করে যাও নবীকে ধরে মেরে দাও। এদিকে বাবা আমির হামজার কাছে বাবা যে মহিলাটা পাহারাদার ছিল এ একটা খবর নিয়ে আসলো, বলো গো আবু জাহেল, আজকে আমির হামজা বাড়িতে নাও, বনে যেন শিকার করতে যাও, বনে যেন শিকার করতে গেছে। আবু জাহেলের বাবা ভালো আপনার ভাগ পেয়ে গেল নবীকে মারার জন্য। ওই লোকটাকে বাবা ডেকে নিয়ে এসে বলে যাও নবীর পেছন পেছন চলে যাও। কিন্তু বাবা রে আমার নবী মুস্তাফা সাহেবের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা রে সামনে যতখানি দেখে পেছনেও ততটা দেখে। যারা বলেন না ডানে যেমন দেখে বামও নবী আমার দেখে। নবী হাঁটছে আর ওই আবু জাহেলের গুন্ডাটা উটের মতন ছুরিটা ধারালো অস্ত্র বাবাজি নিয়ে আসছে, নাবির পেছনে বসে যায়। আবার নাবি একটু হাঁটে যায়, আবার দাঁড়িয়ে যায়, আবার হেঁটে যায়, আবার একটু পর দাঁড়িয়ে যায়। আমার নাবিজি বলছে কি ব্যাপার, মানুষটা কিসের জন্য আসতেছে? আমার নাবিজির কাছে একটা চাদর মুবারক ছিল বাবা। বেরাদের ইসলাম যখন দাঁড়িয়ে গেল আমার নবীজি ওই চাদরখানা নিয়ে ওই ব্যক্তির গায়ে চাপায়া দিয়েছে। যেমনই চাপায়া দেওয়ারে বাবা ওই ব্যক্তিটা আবু জাহেলের লোকটাও বাবাজি তালওয়ার দিয়ে বাবা আপনার এরকম চাদরটাকে ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে ওই চাদরটা জমিনে বাবা ফেলাইয়া দিয়েছে। বাবার মায়েরা বোনেরা ওই চাদরটা আমাদের ঘরের মতো চাদর নয়, ওই চাদর হলো একটা জান্নাতি চাদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা হলো জান্নাতি চাদর। এ মা কালা শুনে যান, মা রাতের বেলায় একদিন আমার নবী মুস্তাফা ওই চাদরটা নিয়ে বাড়িতে একদিন বসে আছে। বেরাদার একজন বয়স্ক মহিলা আমার নবীজির দরবারে এসেছে। আসার পরে ওই মহিলাটা বলছো গো আমার নবী কেমন আছে বলুন না। আমার নবীজি বলছো গো আপনি তো আমার দুধ মা, আপনি তো আমার হালিমা, আমার দুধ মা। আমার নবী মুস্তাফা কি করলেন, ওই চাদরটা পেড়ে দিলেন। ওগো মা আমি তোমার কাছে 2 বছর দুধ পান করেছি গো মা, আমার সম্মান হলো, আমার কর্তব্য হলো আপনাকে সম্মান করো। ওগো মা আপনি চাদরটা বসে যাও। বাবা দি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাদরটা তুলে বাবা চুমা খেয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম আমার নবী বলছো গো দুধ মা আপনি চাদরটা চুমা খেলেন কেন? বাবা দুধ মা বলতেছে, মা হালিমা বলল ও গো নবীজি এই চাদরের কতটাই দাম, এটা হলো জান্নাতি চাদর। এই চাদরে যদি একবার চুমা দেওয়া হয় তাইলে পরে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। নার তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। বলছে ওই চাদরটা চুমা দিলে জান্নাতের গেটে চুমা দেওয়া হয়। জোরে ওই চাদরটা আবু জাহেলের গুন্ডাটা বাবা তালোয়ার দিয়ে ফেলে দিয়েছে।
কিন্তু বলবেন যে মৌলভী সাহেব, তো নবী যে চাদরটা মাথাতে কেন চাপাতে গেছিল? ওই চাদর বাবা একটা গুণ আছে বাবা, যে কাউরে মাথাতে যদি নবী চাদরটা চাপায়া দেয়, মানুষটা কিসের জন্য এসেছে আমার নবী জেনে নিত। বলবেন না, জেনে নিতে বাবা। তার জন্য আমার নাবিজি ভাবলেন যে দেখি মানুষটা কিসের লেগে আমার পেছন পেছন আসে, ওই কারণের জন্য নাবিজি আমার মাথা চাদর চাপাতে যাবে কি, চাদর তো মাথা ঠেকলই না। বাবাজি আবু জাহেল গুন্ডাটা বাবা কি করলো, ওই তালবারটি বাবা আঘাত করে চাদরটাকে ফেলিয়ে দিল। ফেলিয়ে দেওয়ার পরে বাবা যে নাবি আমার চাদরটাকে তুলতে যাবে, যেমন বাবা তুলতে যাবে, এদিকে বাবা আবু জাহেলের আপনার গুন্ডাটা কি করলো, বলে এবার সুযোগে নাবিকে আঘাত করব। বাবারা মায়েরা বোনেরা গো, যেমন বাবা নাবি যে চাদরটা তুলতে যাবে কে, এদিকে বাবা দি আবু জাহেলের লোকে বাবা কি করলো, বাবা একটা বাবা তলোয়ার ঝাড়লো, লাগবি তো লাগ। আমার নাবিজির কপাল মোবারক কেটে গেল। কপাল মোবারক কেটে যাওয়ার পরে আমার নাবি জমিনে বা পড়ে গেল। জমিনে পড়ে যাওয়ার পরে বাবারও আমার নাবিজি কান্না করতে লেগেছে, আল্লাহ আল্লাহ গো, কোন মানুষের ভিতর কি ঢোকা থাকে বলা যায় না গো আল্লাহ। বেরাদ ইসলাম মাদার সামানে কিরাম, যদি আমার নাবিজি ওই ব্যক্তির মাথার উপরে চাদরটা যদি চাপায়া দিত রে বাবা, আমার নাবি জেনে যেত। বাবা ঠেকতে তো দিল না, যেমন চাদরটা তুলতে গেল কি করলো বাবা, আমার নাবিজির কপালে একটা আঘাত করে দিল। বাবা রক্ততে বাবা ছাড়া বেড়া হয়ে গেল। আমার নাবিজি যেন জমিনে বাবা পড়ে পড়ে কান্না করে। নাবির আব্বা নাই, মা নাই, নাবি কান্না করতেছে রে বাবা। আমার নাবি বলতেছে, বলো গো আল্লাহ, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, কোন কাফের দলের হাত দিতে পারতো না। আমার যদি দাদা বেঁচে থাকতো, কেউ হাত দিতে পারতো না। আমার যদি মা বেঁচে থাকতো, কত আমাকে সাহ দিত। এ বলে বাবারা মায়েরা গো, এ শোনা মানে কেরাও, আবু জাহেল লোকটা যখন পালায়া গেছে রে বাবা, আমার নাবিজি জমিনে বাবা পড়ে পড়ে কান্না করতেছে, চিন্তাতে পড়ে পড়ে কান্না করতে যাব। এদিকে বাবা নাবিজির চাচা আমির হামজা বাবাজি তিনি কি করেছেন, বনে শিকার করতে গেছে। বাবাজি একটা বনে শিকার বাবা হরিণীকে শিকার করতে 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 বাবা বেরাদ ইসলাম উঠটাও, ঘোড়াটা এত জোরে জোরে ছুটতেছে বেরাদারও। ওই আমির হামজা এমন একটা তীরশন ছেড়েছে হরিণীটাকে মারার জন্য, বাবাও লাগবি তো লাগ, হরিণের বুকে গিয়া লেগেছে। বাবারা মায়েরা বনে রাখো, হরিণীটা এক জায়গাতে থমকে বাবা বসে গেছে। বেরাদার হরিণী চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ে যায়। তখন বেরাদার হরিণী বলছে, আল্লাহ গো, আমার একটু মানুষের মতো যৌবনটা দান করে দাও না। কোন হরিণীটা? যেই হরিণী আমার নাবিকে বসে রেখে দুধ পান করতে গেছিল বাচ্চাদেরকে বাবা, ওই হরিণীটাও জানো বাবাজি বুকে একটা তীরশন মেরে দিয়েছে। আমির হামজা যখন মেরে দেওয়া, তখন বলতেছে, বলো গো হুজুর, আপনি আমার গোশত খাওয়ার জন্য আমাকে তীরশন দিয়ে মেরেছেন, তবে গোশত খাওয়ার আগে একটা আমার কাছে কথা শুনে নেন। বলে কি কথা? বলো গো আমির হামজা, আপনার ভাতিজা আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আজকে আবু জাহেলের দলেরা জানো মাথা মুবারক তার কপাল কেটে দিয়েছে, তিনি জানো জমিনে পড়ে বেহুশ হয়ে আছে। বাবারা আমির হামজা নবীকে খুব ভালোবাসতো রে বাবাও, কিন্তু নবী চাচা আমির হামজা তখনও কিন্তু কলমা পড়ে না। বেরাদ ইসলাম মোহাব্বত করতো নবীকে। বেরাদার আর কিন্তু হরিণ মারা হলো না বাবাও। আমির হামজা তাড়াতাড়ি করে আসে বাড়িতে, দারোয়ানকে বলতেছে, বলো গো দারোয়ান, কি বাবা তোমার চোখে এত পানি কেন? বলো হুজুর আপনি দুটি আগে খাওয়া দাওয়া করে নেন। বলে খাবো না। বলো তোমার চোখে কিসের জন্য পানি? আমির হামজার বাবা দারোয়ানটা বলে, বলো গো হুজুর, যে আপনার ভাতিজা আব্বা নাই মা নাই, দুনিয়াতে তিনার আপন বলে কেউ না, শুধু আপনি আছেন। ওগো হুজুর, আজকে আবু জাহেলের লোক দিয়া নবীকে মেরেছে। আমির হামজা বলতেছে, ওগো দারোয়ান, বলো না কোথায় আছে? বাবা যে আমির হামজা রাগ
বাবাজি সামলাতে না পেরে ঘোড়া নিয়ে বাবা রাগের মাথাতে একটা তলোয়ার নিয়ে বাবা টুক 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 করে আবু জাহেলের কাছে ধরতে লাগলো। আবু জাহেল বলতে যে দেখে দেখো নবীর চাচা আমির হামজা আমাকে মারার জন্য আসতেছে। কিন্তু আবু জাহেল বলতেছে গো গলা মেরা শোনো গো, আমাকে যদি আমির হামজা যদি বকা জাগা করে গালি গালাজ করে তোমরা মুখ লড়াবে না, যদি একটা তলোয়ার দিয়ে যদি আঘাত করে দেয় তবু তোমরা মুখ খুলবে না। কিন্তু বেরাদার আবু জাহেলের গলা মেরা বলতেছে বলে হুজুর কেন গো, আম্মা আপনাকে ভালোবাসে, আপনাকে কেন মারতে দেব? কিন্তু বেরাদার আবু জাহেল বলতেছে গলা মেরা শোনো গো শোনো, যে আমির হামজা ও তো আমাদের মধ্যে একজন লোক, সেও কলমা পড়ে না, আমরাও কলমা পড়ি না। এখন যদি আমির হামজার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিই তাই রাগ করে গিয়ে নবীর কাছে কলমা পড়ে নেবে, তার জন্য তোমরা চুপচাপ থাকবে। বাবা এই আমির হামজা আস্তে আস্তে এসে যায়, আবু জাহেল তুমি নাকি আমার ভাতিজাকে মেরেছো? কথা বলছে না বাবা। আমির হামজা বলছে বলো তুমি কি মেরেছো নাকি? কোন রকম কথা বলে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আমির হামজার কাছে একটা বাবাজি তলোয়ার ছিল, তলোয়ারের ডামার দিয়ে বাবা আবু জাহেল মাথাতে একটা বাড়ি দিয়েছে। যেমনই বাড়ি দেওয়া আমির হামজা জমিনে বাবা পড়ে গেল। ওরে আবু জাহেল, যেই নবীর আব্বা নাই মা নাই, যে নবী দুনিয়াতে কেউ নাই, আমার ভাতিজা তো কোনো অন্যায় কাজ করে না, আমার ভাতিজা শুধু ইসলামের দাওয়াত দিয়ে বেড়ায় রে, কেন আমার ভাতিজাকে মেরেছে বলো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম কোন রকম বাবা কথা বলে না, কথা বলে না বাবা। আবু জাহেলকে একটা বাড়ি দিয়া আপনার আমির হামজা নবীকে ধরার জন্য তালাশ করার জন্য বাবা চলে গেল। যেতে 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 বাবা নবীকে পাওয়া যায় না। কোন জায়গা নবীকে ধরবো, কোথায় পাবো নবীকে? আমির হামজা বাবা খোঁজ করতে করতে এক জায়গাতে দেখছে আবার নবী যে সিজদাতে মাথা নত করে আছে রে বাবা, সিজদাতে বাবা মাথা নত করে আছে। আমার আমির হামজাকে বলছো গো ভাতিজাও কি ব্যাপারে জায়গাতে কেন? যখন আমার নবীকে উঠিয়েছে সিজদা থেকে বাবা কপালে এত রক্ত, বাবা এত রক্ত। আমির হামজা বলছো গো ভাতিজাও আমি তোমাকে জানের থেকে খুবই ভালোবাসি, জানের থেকে খুব ভালোবাসি। আমার নবীজি বলছো গো চাচা তুমি আমাকে এতটাই ভালোবাসো, একটা কথা বলবো কথাটাকে মানবে নাকি? বলে কি কথা বলো না গো ভাতিজাও, তোমার জন্য সব মানতে রাজি আছি, তোমার জন্য সব মানতে রাজি, একবার বলো না বলো না কিসের জন্য, আমাকে কি কথা বলবে বলো? আমার নবীজি বলছে ওগো চাচাও আপনি কি আমার কথা শুনবেন নাকি? আমির হামজা বলতে আছে বলো গো ভাতিজাও তোমাকে আবু জাহেল মেরেছে, আমি আবু জাহেলকে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছি, তোমাকে মারার জন্য আর কি করতে হবে বলো বলো? আমার নবীজি বলছে চাচা গো কেন আপনি আবু জাহেলকে মারতে গেলেন? চাচা গো আমাকে যদি মোহাব্বত করেন গো চাচাও একটা কথা বলবো, আপনি আমার কলমা পড়ে মুসলমান হয়ে যান। জোরে বলে মুসলমান হয়ে যান। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও, আমির হামজা বলছো গো নবীজি আমি তো মুসলমান হব, মুসলমান হব। এই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম এরকম ভাবে বাবা দিন যায় রাত আসে, বাবা আমির হামজা বাবা অসুখ পড়ে গেল, বিছানগত হয়ে গেল। আমার নবীজি বলতেছে বলো গো আমার চাচাও আপনি একবার কলমাটা পড়ে নিন, কলমাটা পড়ে নিন, কলমাটা পড়ে নিলে পরে আপনি জান্নাতি হয়ে যাবেন। বাবা যে আমির হামজা পড়তে লাগলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেমনই বাবা
বাবা কলমা পড়াও। নবীর চাচা আমির হামজা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলছো গো চাচাও, আমার চাচাদের মধ্যে তুমি বেশি আমাকে ভালোবাসো গো চাচা। ও গো চাচা তুমি আমার প্রতি বিশ্বাসের সহিত কলমা কানা পড়ে যাও। ও গো চাচা তুমি হলে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরা বোনেরা নবীজি যেন আপনার কান্না করতেছে, যেমন বাবা কান্না করারে বাবা সমস্ত সাহাবীরা বলছে না বেগো ওগো নবীজি আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে, আপনি যদি কান্না করেন গো নবী আমরা সইতে পারি না, সইতে পারি না। বেরাদার ছিলাম মাজার সামালিকিরাও আবার নবীজি বলতে গো আমার সাহাবীরাও, আমার চাচা বলতে আপন চাচাই বলতে বেশি মোহাব্বত করতে চাচাটাও। আমার চাচা আমার কাছে একটা ঢাল হিসাবে দাঁড়িয়েছিল। আমার চাচা তো চলে গেল, আমি এখন ইসলাম প্রচার কেমন করে করব? বেরাদার ইসলাম মাজার সামালিকিরাও যখন বাবা নবীজির চাচা দুনিয়া থেকে বিদায় নিল, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাড়িতে যাচ্ছে বাবা। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়তে পড়তে বাবা সেজদাতে যখন মাথা দিয়েছে, বেরাদার ইসলাম বাজার সামানিকেরা মা খাদিজা বেহুশ হয়ে বাবা জায়নামাজে পড়ে গেছে। তখন কিন্তু বাবা 5 ওয়াক্ত নামাজ আসেনি, ওই যে 2 রাকাত করে নামাজ শুরু হয়েছে। আমার নবী গেছেন একবার দূর পর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার নবীজি যখন গেলেন খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো রুকাইয়া জান্নাত কুলসুম বলছে আব্বা গো আমার মা নামাজ পড়তে পড়তে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল। আমার নবীজি বলছে বেটি খাতুনে জান্নাত এক গ্লাস পানি নিয়ে এসো। যখন বাবা পানি নিয়ে আসা হলো আমার নবীজি একটু বাবা ফোঁ দিয়ে দিলেন, ফোঁ দিয়ে দেওয়ার পরে মা খাদিজার মাথাতে একটু ছিটায়া দিল রে বাবা। ছিটায়া দেওয়ার পর মা খাদিজা আপনার জ্ঞানটা বেড়ে আসলো। আমার নবীজি বলছে গো খাদিজা ও গো খাদিজা বলো না তুমি কেন বেহুশ হয়ে গেছিলাও? খাদিজা বলছো গো নবীজি আপনার চাচা মারা গেল, সেই আমি শোকে আমি চিন্তা ভাবনা করছিলাম আমাকে তো একদিন অন্ধকার কবরে যেতে হবে, আমি কবরে থাকবো কেমন করে? ওগো স্বামী আমার এরকম কবরে কথা ভাবতে 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 আমি জানো জ্ঞান হারা হয়ে গেলাম। আমার নবীজি বলছে গো খাদিজা চিন্তা করবে না, তুমি হলো নবীর স্ত্রী, চিন্তা নাই। বিনাদিন ইসলাম মাদার সামানিকেরা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনার কাছে একটাই আমি আবেদন করব গো। বলে কি আবেদন? আমি যখন মারা যাব আমাকে আলাদা কোনো কাপন দিবেন না। ওগো নবীজি আপনার যেটা চাদর মোবারক আছে, আপনার যেটা জামা রয়েছে, আপনার যেরকম জুব্বা মোবারক রয়েছে, ওগো নবীজি আপনার জুব্বা মোবারক দিয়া আমাকে দাফন করাবে। আমার নবীজি বলছে খাদিজা কথা বললে কেন? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো নবীজি আপনার একদিকে চাচা ইন্তিকাল করে গেল, তার পিছে আপনি কান্না করেন। ওগো নবীজি আমি কবরে কি করে থাকবো না থাকবো আমাকে আগে থেকে চিন্তা ভাবনা লাগতেছে। ওগো নবীজি আপনার
যদি জুব্বা মোবারকটা যদি আমার শরীরে থাকে, আমার কবরে কোনো আযাব হবে না। বাবাজি, এই সোনামানিকেরা, এই ছিল মা খাদিজা। মা গো, মা দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করি কিছুই রইবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চল ছাতরি যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে। তোমার সাথে কাপন ছাড়া আমল তাজে যাবে। আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। পাশে বসে কাঁদিবে শুধু আত্মীয় স্বজন। পাশে বসে কাঁদবে শুধু ভাই বোন। খোদার কাছে করবে দুয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नामे मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबाजी মা খাদিজা যখন নবীকে কথা বললেন, বাবাজি মুসলমান এ সোনামানিকেরা, আবার আবু জাহেল এলান করলো, বলে মক্কাবাসীরা বলো নবীকে কে মারতে পারবা? যে নবীকে মারবে তাকে 200টা ওর দেব আর আমার বিটির সঙ্গে বিয়ে দিব। একবার তো ওই তার গোলামকে দিয়ে করালো, আবার বলো কে করবা? যে নবীর গলাকে কাটতে পারবা তাকে বিশাল বড় ইনাম দেব। কেউ বাবাজি রাজি হয় না। বাবাজি উমার কে? উমার এসে বলছে, তখন কিন্তু উমার কলমা পড়ে মুসলমান হয়নি। উমার বলছে, আবু জাহেল আমি মারবো, নবীকে আমি মারবো। বলে পারবা তো? বলে হ্যাঁ।
শুধু আমাকে একটা ধারালো অস্ত্র দেন, আমি নবীর গর্দান কেটে আপনার কাছে হাজির করব। দরকার নাউজুবিল্লাহ। বাবাজি মুসলমান, উমর ফারুক নবীকে মারার জন্য যাচ্ছে। সব মানুষেরা বলতেছে, বলো গো উমর কোথায় যাচ্ছ তলোয়ার নিয়ে? বলবো গো না, আজকে নবীর গর্দান কেটে আমি আবু জাহেলের কাছে জমা করব। বলো তাই? বলো নবীর গর্দান কাটার আগে আগে তোমার বাড়ির লক্ষ্যটা করেছো? তোমার বাড়ির খোঁজ খবরটা রেখেছো? তোমার বোন বলে, তোমার বোনের নাম ছিল নাইম, ও নাইমা কলমা পড়ে মুসলমান হয়েছে, তুমি কি খবর রেখেছো? উমর বলতে জীবনে না, সেটা হতে পারে না, আমার বোন কলমা পড়তে পারে না। নাইম বাবাজি এদিকে নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর মধুর সুরে বাবা কলমা পড়তেছে। এদিকে উমর তালোয়ার নিয়ে এক পা দু পা করে এসেছে বাবা তার বোনের বাড়িতে। দরওয়াজা খোলো। বলো গো বোন, তুমি নাকি কলমা পড়েছো, মুসলমান হয়ে গেছো? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, ঘর থেকে আওয়াজ আসলো, বলো গো ভাই আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। বলে তাই নাকি? বলো গো বোন একবার দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। বাবা যে কোনো মতে খুলে নাও। উমারে বোন বাবাজি এই সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোনো মতে দরওয়াজা খুলে নাও। এ নাইমা বলতেছে, বলো গো ভাই বলে কিসের জন্য দরওয়াজা খুলতেছ? বলে আগে তোমার গর্দান কাটবো, তারপরে নবীর গর্দান কাটতে যাব। বলে কিসের জন্য? বলে কলমা কিসের জন্য পড়েছো? বাবা যে মুসলমান ভাইরা নাই বলতেছে, গো ভাই তুমি এক কাজ করো না, আমার গর্দান কাটার আগে নবীজির কাছে আগে যাও। আমি কথা দিয়ে দিলাম, নবীজির যদি চেহারা মুবারক দেখে নাও, ও গো ভাই তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবা, তুমিও কলমা পড়ে মুসলমান হয়ে যাবাও। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও, যখন বাবাজি এক পা দু পা করে আমার নবীজিকে মারার জন্য উমর যেতেছে, এদিকে আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে দোয়া করে দিয়েছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন আমি উমরকে বন্ধু বানাতে চাই। যারা বলেন না, আমার নবী দোয়া করে দিয়েছে উমরকে আমি বন্ধু বানাতে চাই, বন্ধু বানাতে চাই। আল্লাহ বলতেছে, বলো গো হাবিব আপনি যেটা চান সেটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরা গো, ওগো সোনা মানিকেরাও, এবার বাবা যে কি করেছে, এক পা দু পা করে বাবা যে মুসলমান ভাইরাও উমর এসেছে। আসার পরে বাবা যে আমার নবীকে বলতেছে, গো আলামিন আপনার গর্দান কাটার জন্য এসেছে। আমার নবী মুস্তাফা বাবা এইদিকে আপনার মুখ করে ঘুরে আছে, আর উমর আছে বাবা পেছনে। বলো গো নবীজি পেছন থেকে আক্রমণ করব না, আপনি সামনে ঘুরুন। আমার নবী মুস্তাফা যেমন বাবাজি সামনে ঘুরেছে উমরের দিকে, আমার নবীজির চেহারা মুবারক দেখে উমরের হাত থেকে বাবা তলোয়ার পড়ে যায়। উমরের হাত থেকে তলোয়ার পড়ে গেল রে বাবা। যে উমরের বয়স তখন বাবা 26 বছর ছিল। উমর রাদিয়াল্লাহু আপনার কিনা উমরের হাত থেকে আপনার তলোয়ারটা যখন পড়ে গেল, তখন আমার নবী বলছে, গো উমর তুমি কি আমার গর্দান কাটবে না? বলে না গো নবী না, আমি তো কাটতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানিয়েছে, এত চাঁদের চেহারাও, এত নূরের চেহারাও আমি জীবনও মারতে পারবো না। ও গো নবীজি আপনার প্রতি মোহাব্বত হয়ে গেছে, আপনার প্রতি ভালোবাসা বেড়ে গেছে। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন।
যারা বলেন না মুসলমান বানিয়ে নেন। আমার নবী বলছে আল্লাহ তুমি আমার আর উমারকে বন্ধু বানায় নিয়েছো। এই উমার বলো কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা যে তখন উমারের নাম হয়ে গেল হযরত উমার ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান বাইরো একটার